ঈদের ছুটি শেষে ফিরছেন কর্মজীবীরা। এতে পাটুরিয়া, দৌলতিয়া লঞ্চ ঘাট ও ফেরি ঘাটে বেড়েছে যাত্রীদের চাপ। এ নিয়ে আরও জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ফয়েজ আসাদ জামান। সরাসরি যাচ্ছি তার কাছে। আসাদ, যাত্রীদের চাপ কেমন দেখছেন? যাত্রীদের কোনো প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? সানি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জের পাটুরিয়ার ৪ নাম্বার ফেরিঘাট এলাকায়। সেই সকাল থেকে কিন্তু আমরা দর্শকদের জানানোর চেষ্টা করেছি যে এই ঘাটের অবস্থিতি। তো এই যে এই পাটুরিয়া ঈদ উদযাপন শেষে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ কিন্তু ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন এই পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ হয়ে। ফোঁটা বাতাস নেই বললেই চলে। এই এই গরমের মধ্যেই কিন্তু যে দৌলতদিয়া হয়ে কিন্তু লঞ্চ, তারপর হচ্ছে ফেরিতে করে কিন্তু মানুষ কর্মস্থলে ফিরছেন। তো যদি ভোগান্তির কথা বলতে চাই, যে ওপার থেকে কিন্তু কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না, কিন্তু এপার থেকে যে মানুষগুলো ফেরি কিংবা লঞ্চ থেকে নামছে, একেবারে ফেরি এবং লঞ্চ ঘাট থেকে প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার দূরে কিন্তু রয়েছে পাটুরিয়া বাস টার্মিনাল। সেখান থেকেই কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন বাসে করে। এই যদি ভোগান্তির কথা একটু স্পষ্ট করে বলতে চাই, যে ভাড়া বাড়তি নেওয়ার কিছু অভিযোগ আমরা পেয়েছি। সেটা হচ্ছে যে এই মানিকগঞ্জ পর্যন্ত এই পাটুরিয়া থেকে ভাড়া হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। সেটা কিন্তু সর্বনিম্ন কিন্তু ১৫০ টাকা নেওয়া হচ্ছে। কিছু কিছু বাস সার্ভিস কিন্তু ২০০ টাকা পর্যন্ত নিচ্ছেন। আর অধিকাংশই বাস থেকে দেখা হচ্ছে যে পাটুরিয়া থেকে মানিকগঞ্জ, সাভার এগুলো পর্যন্ত কিন্তু নবীনগর, এই ৩টি জায়গার যাত্রীদের কিন্তু নেওয়া হচ্ছে না। বিশেষ করে তারা হচ্ছে গাবতলী, চিটাগং রোড, এই সব যারা যাত্রী রয়েছেন তাদেরকে নিচ্ছেন। তো এখান থেকে যে ভাড়া, গাবতলীর ভাড়া হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা, সেটা কিন্তু সর্বনিম্ন নেওয়া হচ্ছে ৩০০ টাকা। ১ টাকা কমে কিন্তু তারা বাস ছাড়ছেন না বলে আমরা দেখেছি। অপরদিকে যারা কর্মজীবী মানুষ, বিশেষ করে শনিবার রবিবার থেকে যারা কর্মজীবী মানুষ, বিশেষ করে শনিবার রবিবার থেকেই কিন্তু স্থলে তাদের ফিরতে হবে, যাদের তারা কিন্তু আজকেই তারা রওনা হয়েছেন। তো যারা হচ্ছে পাটুরিয়া থেকে আশুলিয়া কিংবা চৌরাস্তা, গাজীপুর যাবেন, তো সেখান পর্যন্ত ভাড়া আসে হচ্ছে ২০০ টাকা। কিন্তু দেখা গিয়েছে যেসব বাসগুলো এখান থেকে ছাড়া হচ্ছে সেগুলো কিন্তু ৪০০ টাকার কমে কিন্তু যাচ্ছে না। তো আমরা কথা বলেছি উপজেলা প্রশাসনের সাথে। কথা বলার পর তারা একটু আগেই কিন্তু তাদের যে মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালত, সেটা কিন্তু ওই বাস টার্মিনালে পৌঁছেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এখন পর্যন্ত কি হচ্ছে সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আর চাপের ঈদের কর্মজীবীদের ফেরা নিয়ে, ঈদের ছুটি শেষে কর্মজীবীদের ফেরা নিয়ে পাটুরিয়া থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান।